রাত তখন প্রায় 11টা। সেই রাতটা আর 5টা রাতের মতো ছিল না। সব কিছু কেমন জানি নীরব। মাঝে মাঝে শুধু শেয়ালের ডাক আর মৃদুমন্দ বাতাসের শব্দ ভেসে আসছে। সুমিতের মেস থেকে স্টেশন খুব একটা দূরে নয়, তবে রেল লাইনের পাশ দিয়ে রাতের বেলায় হাঁটা বেশ ভীতিকর। এমন সময় সুমিতের মেসে লোডশেডিং হয়, তাই সে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটতে থাকে একটু সময় কাটাবে বলে। স্টেশনে পৌঁছে দেখে পুরোটা শুনশান, কোনো মানুষ নেই, শুধু একটা কুকুর এক কোনায় শুয়ে আছে। বেশ গা ছমছম করা পরিবেশ। তবে সে ছিল সাহসী, তাই কিছুটা মনোবল জোগাড় করল। স্টেশনের ঘড়িটা তখন তীর তীর করে কাঁপছে, যেন সেই বাতাসেও কিছু আতঙ্ক মিশে আছে। হঠাৎই দূর থেকে একটা ট্রেনের শব্দ ভেসে আসতে শুরু করলো। আশ্চর্যের ব্যাপার হলো, রাত 11টার সময় কোনো ট্রেন থাকার কথা নয়। সুমিত ভাবল হয়তো লোকাল ট্রেনটা কোনো কারণে দেরিতে আসছে। ট্রেনটা যতই কাছে আসতে থাকে ততই সুমিতের বুকের ভেতর অদ্ভুত একটা শীতল স্রোত বইতে শুরু করে। ট্রেনটা এসে থামল। কিন্তু সেখানে কোনো যাত্রী নেই। একটা অদ্ভুত কুয়াশা চারিদিকে ছড়িয়ে পড়ে। জানালার দিকে তাকিয়ে দেখে পুরো ট্রেনটাই ফাঁকা। সুমিত মনে মনে ভাবে, এই সময়ে ট্রেন, কিন্তু এত ফাঁকা কেন? হয়তো আমি ভ্রমণের সময় ভুল করলাম। সাহস করে ট্রেনের দরজা খুলে ভিতরে ঢুকলো। ট্রেনের ভেতরে আলো কম, সিটগুলো পুরনো এবং ধুলো মাখা। ঘুম ঘুম ভাব কাটাতে হবে এই ভেবে ভেবেই সে একটা সিটে বসে পড়ল। হঠাৎই তার পাশের সিটে বসা এক বৃদ্ধ লোককে সে দেখতে পেল। লোকটি সাদা পাঞ্জাবি পরা, মুখে হাসি নিয়ে সুমিতের দিকে চেয়ে আছে। হঠাৎ বৃদ্ধ লোকটি সুমিতকে বলে উঠল, রাতের বেলায় এই ট্রেনে কেন উঠলে বাবা? তার উত্তরে সুমিত হতভম্ব হয়ে বলল, এই একটু ঘুরতে ইচ্ছা হলো আর কি, বাতাসটা বেশ ভালো লাগছিল। সুমিত অল্প মৃদু স্বরে জিজ্ঞেস করল, তা আপনি কোথায় যাচ্ছেন? তার উত্তরে বৃদ্ধ লোকটি বললেন, কোথায় যাচ্ছি তা তো জানি না বাবা, কারণ এই ট্রেন তো আসলে গন্তব্যহীন। তবে শুনেছি যারা এই ট্রেনে ওঠে তারা আর ফিরে আসে না। আপনি কি বলতে চাইছেন? এই ট্রেনটা ভৌতিক বাবা। যারা এখানে ওঠে তাদের ফিরিয়ে আনতে পারে না। আর এই ট্রেন নিয়ে তো কেউ রাত্রে বাড়িও ফেরে না। কথাটা শুনে সুমিতের শরীর শীতল হয়ে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। মনের ভেতরে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। তার দৃষ্টি গেল ট্রেনের জানালার দিকে। বাইরে রাতের আঁধারে হঠাৎই লাইটগুলো নিভে গেল। বৃদ্ধ লোকটি একটু একটু করে হাসি মিশিয়ে কথা বলতে লাগলো, যেন সেই হাসিটা হাসি নয়, বরং একটা ধ্বংসের সংকেত। সুমিত বুঝতে পারছিল না সে কি করবে। হঠাৎ ট্রেনটা চলতে শুরু করলো। সুমিত দেখলো ট্রেনটা যেন ঘন কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছে, আর তার ভেতরে চারপাশে সব কিছু হারিয়ে যেতে লাগলো। গলার স্বর চেপে এসে বলতে চাইল, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? সেই বৃদ্ধ লোকটি আবার বলে উঠল, আর যেখানে কেউ ফিরে আসে না। সুমিত আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য ছটপট করতে শুরু করলো, কিন্তু দরজাটা যেন আর খুলছে না। তাই সুমিত চিৎকার করতে থাকে, দরজাটা খোলো, খোলো দরজাটা, আমাকে নামতে দাও, আমাকে নামতে দাও, কেউ আছো? তার মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। আর বৃদ্ধ লোকটি শুধু
মৃদু হাসিতে সুমিতের দিকে তাকিয়ে আছে। তার চোখে যেন অন্ধকারের গভীরতা ধরে রেখেছে। ভেতর লোকটি আবার বলে ওঠে, চেষ্টা করেও লাভ হবে না বাবা। এই ট্রেনে ওঠা মানে সব শেষ। তবে তবে ভয় পেও না। তুমি আর কখনো একা থাকবে না। তুমি আর কখনো একা থাকবে না, বুঝলে? সুমিতের আতঙ্কে পুরো শরীর জমেও যায়। চারপাশের সব কিছু যেন কালো মেঘের মতো ঘনিয়ে আসছে। আর তার চিৎকারটা ট্রেনের কুয়াশার মধ্যেই মিলিয়ে যায়। পরের দিন সকালে একটা খবর বের হলো। তাতে লেখা আছে, রাতের ট্রেনের খালি কামরায় এক তরুণের মৃতদেহ পাওয়া গেছে। আতঙ্কে তার মুখ ফ্যাকাশে ছিল। অনুমান করা হচ্ছে যে কোনো কারণের প্রচণ্ড ভয়ে সে মারা গেছে। সেই রাতের পর থেকেই অনেকেই বলে রাত 11টার ট্রেনটা আসলে একটা ভৌতিক ট্রেন। কথিত আছে সেই ট্রেনটা নাকি এখনও কোনো কোনো স্টেশনে এসে থামে, আর যারা সেই ট্রেনে ওঠে তারা আর কেউ ফিরে আসে না।